السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا
আজকে আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনার বিষয়টি হচ্ছে সিয়াম। সম্মানিত মুসলিমরা, আবারও বলছি, আজকে আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনার বিষয়টি হচ্ছে সিয়াম। আশা করি আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস, সামনে রমজান মাস, আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন নয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী আমাদের আদেশ করেছেন আমাদের সিয়াম পালন করতে হবে। ইসলামের ভিতরে অন্যতম একটি রুকুন হচ্ছে সিয়াম। এজন্য আমাদের সিয়ামটা মানতে হবে, সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই রয়েছি যে রমজান মাসে সিয়াম পালন করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম পালন করার আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম বিষয়ে এত কঠোরভাবে তার পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন, বান্দারে তোমরা যদি আমাকে জান্নাত থেকে বাঁচতে চাও তাহলে তোমরা সিয়াম পালন করো। সম্মানিত উপস্থিতি, আপনি সিয়াম রেখেছেন, আরেকজন মুসলমান ভাই সিয়াম রাখেনি, আপনার সামনে খাওয়া দাওয়া করছে, পান করছে। আপনি যদি এখন যে ব্যক্তি সিয়াম রাখেনি ওই ব্যক্তিকে বলেন যে ভাই আপনি সিয়াম রাখেননি কেন? আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম রাখতে বলেছেন, আপনি কেন সিয়াম রাখেননি? তারপর বেয়াদব ব্যক্তি যদি আপনাকে জিজ্ঞাসা করে মা দালিলুস সাওমি, তুমি কি জানো সাওমের দলিল কি? আপনি তখন সাথে সাথে উত্তর দিয়ে দেবেন দালিলুস সাওমি ওয়া কাউলুল্লাহি তাআলা, সাওম রোজার দলিল হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কেন হলো? তখন আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 7 নম্বর থেকে 10 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন 183 নম্বর আয়াত এই সূরাটি মাদিনায় নাযিল হয়েছে। এই সূরা মোট 240টি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারকে বিশ্বাস করে মুমিনগণ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলেন, তাহলে ইমানদার কারা? ইমানদার হচ্ছে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ভয়কে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর যে আদেশ রয়েছে, আল্লাহর রাসূলের যে আদেশ রয়েছে, যারা এই আদেশগুলি পালন করবে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। যারা এখনো বাড়ি গেলে ঢুকি মেরে, যারা এখনো ঘুমাচ্ছে, যারা এখনো বাবার কাছে সিগারেট টানে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন ইমানদার হিসেবে গণনা করবেন না। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা আল্লাহর বান্দা, আমাদের ইমানদার হতে হবে, পাক্কা খাঁটা মুমিন ইমানদার হতে হবে, আমরা মুত্তাকি হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান কি করছি? সালাত পড়তে আমরা অন্য কাজে ব্যস্ত রয়েছি। সম্মানিত হাজিরিন, না, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বললেন হে ইমানদারগণ, তোমার সাথে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বে যে ব্যক্তিরা ছিল তাদের উপরে যেমন সিয়ামটাকে ফরজ করে দেওয়া হয়েছে, ওই রকম তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করে দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহী হতে পারো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আপনাকে এটাই বলতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সিয়ামটাকে ফরজ করে দিয়েছেন। আমাদের আগে যারা ছিল ওই ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামটা ফরজ করে দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, এর জন্য সিয়াম ফরজ করেছেন, তার মানে আমাদের সিয়াম রাখতে হবে। আমরা অনেক মুসলমান রয়েছি, আমরা সিয়াম বাড়িতে স্ত্রীর সাথে একসাথে সেরে কামে যাচ্ছি, কামে রোজা ছেড়ে দেয়, কিন্তু বাড়িতে এসে আবার স্ত্রীর সাথে আমরা ইফতার করি কিনা? অনেক মুসলমান রয়েছে। কিন্তু সম্মানিত হাজিরিন, আপনি স্ত্রীর চোখে, পিতা মাতার চোখে আপনি যদি ফাঁকি দিয়ে বেড়ান, আল্লাহর কাছে কোনদিন ফাঁকি দিতে পারবেন না। এটা সত্য, আল্লাহ কসম করে বলছি। আপনার যদি বিশ্বাস না
থেকে বাঁচার